হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি নিচে যাব বলে। তো চলো নিচে যাই। আজকে অনেক রান্না বান্নার আয়োজন আছে। তো এখানে আছে মাছ। এখানে প্রথমে 4 পিস এনেছিল, ভেবেছিল আমাদের 4 জনের জন্য। পরে ও আবারও মাছ এনেছে। আর এটা ভাজা খাওয়ার জন্যই মাছটা আনা হয়েছিল মেনলি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে রয়েছে ডাল। ডালটা কিন্তু ভাজছি, মুগ ডাল, যেহেতু মুগ ডাল তো ভেজেই করতে হবে, তো ওই জন্য ভাজছি। আর এখানে আমার বর দেখো মাছ মাংস ধুয়ে দিচ্ছে। এখানে প্রথমে মাছ ধুচ্ছে, পরে মাংসও ওই ধুয়ে দিয়েছে। আর এখানে ভাজার জন্য সব পটল, আলু, ভেন্ডি, কাঁকরোল সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। তো আমরা কিন্তু দুজন মিলে শুরু করে দিয়েছি রান্না বান্না করতে। ও বলাই তো হয়নি এত রান্না বান্না কিসের জন্য। এই দিনটা ছিল মামুনির বার্থডে। তো মামুনির বার্থডে উপলক্ষে আমরা দুজন কিন্তু রান্না বান্না করতে লেগে গেছি, যে আজকে আমরা দুজনই সবটা করব এই ভেবে আর কি। তো এখানে মাটন রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আমার বরই করছে বাঁধাকপিটা। আমি তাই ভাবলাম যে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে রাখা যাক আর কি। আমার বর কিন্তু সব রান্না বান্না পারে, হ্যাঁ। তো আমি না থাকলেও ও ঠিক করে নিত আমি জানি, বাট আমি যখন আছি আমি কেন না হেল্প করব। তো এখানে হচ্ছে মাটনটা আমি করে নিচ্ছি। আর ওপাশে যে চাটনিটা কিন্তু মামুনি নিজেই করে নিচ্ছে, কারণ চাটনিটা আমি অতটা ভালো এখনও করতে পারি না, বা আমি করিনি কোনো দিন আর কি। তো এটা মামুনিই করে নিচ্ছে আর আমি মাটনটা করে নিচ্ছি। এদিকে আমার মা চলে এসছে। মা এসে কিন্তু মামুনির হাতে গিফট ধরিয়ে দিয়েছে একটা। তো ওটা শাড়ি এনেছে সুন্দর, আর এই শাড়িটাই কিন্তু মামুনি আজকে পরে নেবে। ফার্স্টে ভেবেছিল যে শাড়িটা পরেছে ওটাই পরবে, বাট এই শাড়িটা দেখে ভালো লেগেছিল তাই ওটাই পরবে বলছে। তো আমিও রেডি হয়ে নিয়েছি স্নান করে, রান্না বান্না তো কমপ্লিট। তো আমি ভাবলাম স্নানটা করে নেওয়া যাক, তো স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি। তো কি কি রান্না হয়েছে ফাইনালি সেগুলো তো তোমাদের দেখাবোই, চলো আগে নিচে যাওয়া যাক। তো এখানে রয়েছে প্রথমেই ভাত। তো তারপরে রয়েছে এখানে ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা। এখানে রয়েছে স্যালাড। আর এদিকে ওই যে চাটনি যেটা মামুনি তখন রান্না করলো। আর এই পাশে রয়েছে মাছ ভাজা, তোমাদের ওই যে বললাম মাছটা ভাজার জন্যই আনা হয়েছে। আর তার নিচে রয়েছে মুগ ডাল। আর আজকের শো স্টপার বলা যায় মাটন। তো কেমন লাগছে বলো সবটা মেনু। আর এবার দেখো সাজিয়ে নিচ্ছি সবটা। এখানে আমার মা আমাকে হেল্প করে দিচ্ছে সবটা সাজিয়ে নেওয়ায়। তো এখানে ভাতটা আমি ফার্স্টেই দিয়ে নিচ্ছি, তারপর এক এক করে সব জিনিস সাজিয়ে নেব। আর ওই ঘরে বাকিটা নিয়ে সাজাবো, তো মানে যেখানে খেতে দেবো সেখানে। তো আমি ডাল আর ভাজাগুলো দিয়েই আগে সাজিয়ে নিলাম, আর ওই ঘরে খেতে দেবো। তো ভাইয়ের ঘরেও খেতে দেওয়া হবে, তো ওখানে গিয়েই সবটা সাজাবো। তো চলো দেখাচ্ছি। এই যে সবটা সাজিয়ে নিয়েছি। থালাটা কেমন লাগছে বলো? সবটা তো তোমাদের মেনু আগেই দেখিয়ে দিয়েছিলাম, শুধু যেটুকু দেখাইনি সেটা হচ্ছে পায়েস আর মিষ্টি আর পাঁপড়। এই তিনটে জিনিসই দেখানো হয়নি। এখানে কিন্তু সব রকম আমি সাজিয়ে নিয়েছি। ভাত, 5 রকম ভাজা, স্যালাড, ডাল, মাংস, ওদিকে পাঁপড়, চাটনি, পায়েস, মিষ্টি সবটাই। আর এদিকে আমাদের বার্থডে গার্লও বসে পড়েছে। তো ভাবলাম যে কয়েকটা আগে ক্লিপ নিয়ে নিই, ভিডিও ক্লিপ, তারপরেই নয় সবাই মিলে ফটো তুলে নেব, তারপর খাবো। তো বাঙালি বলে কথা, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে তো হবে। শুধু বাঙালি না, প্রত্যেকের বার্থডেতেই হয়তো এইরকমভাবে সাজিয়ে গুছিয়ে সবাই খাওয়া দাওয়া করে, যতটা যার যার যেরকম সুবিধা মতো। তো তারপরে এই যে আমরাও সবাই মিলে খেতে বসে গেছি। এখানে আমার বাবাও চলে এসছে পরে, ওপাশে ওই যে একটা ওই যে পিসি, রমা পিসি, আর এখানে ভাই আর সংগ্রাম ভিডিওটা করছে, তাই আমি ওকে বললাম ওরটাও নিয়ে নিতে। তো এই তো দুপুরের খাওয়া দাওয়া এখানেই শেষ করছি। আর সন্ধেবেলা এই যে মামুনির জন্য আমি এই কেকটা বানিয়েছিলাম। তো কেকটা কেমন আরও একটা ভিডিও ক্লিপ আমি অ্যাড করে দেব অবশ্যই। তো তার আগে এই যে মামুনিকেও ডেকে নিলাম। এই যে
কেকটা ফাইনালি কেমন লাগছিল দেখতে সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। এটা ছিল বাটারস্কচ ফ্লেভারে। এটা আমি বানিয়ে রেখেছি আগের দিনই, তারপরে নিয়ে চলে এসেছি। আমি ওই বাড়িতে গিয়ে এটা বানিয়েছি। দেন এই তো বার্থডের কেক কাটাও কিন্তু শুরু হয়ে গেল। আমরা বললাম যে তাহলে কেকটা কেটে নাও। আর ওখানে মোমবাতি ধরানো হয়েছিল, স্পার্কেল পাইনি, তাই মোমবাতি নিয়ে এসেছিলো। আমি বললাম যে মেয়েদের বয়স জানতে নেই, তবুও মোমবাতি কেন এনেছো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কী করা যাবে। তো তারপরে এই তো কেক কাটা তো কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। তারপর আমাদের একটু আমার বাড়ি যাওয়ার দরকার ছিল, তো আমরা এই দিনটা আমাদের বাড়িতেই ছিলাম, তো ওই জন্য চলে গেছিলাম মোমো নিয়ে বাড়িতে। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও। বাই।